দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সৌন্দর্যের পেছনে ছোটে। আপনিও সৌন্দর্যের পেছনে ছোটেন, এটা সত্য। এবং এটাও সত্য যে আপনি দেখতে ততটা সুন্দর নন যতটা সুন্দর আপনি হতে চান। আমাদের কাছে সিনেমার নায়িকা মাস্ট বি সুন্দর হতে হবে, নায়ক তাও সুন্দর হতে হবে, ফুল এটাও সুন্দর হতে হবে। এমনকি মানুষ যখন বাজারে সবজি কিনতে যায় সেই সবজিটা পর্যন্ত সুন্দর হতে হবে। তাহলে মানুষ কেন আপনার চেহারা দেখে আপনাকে বিচার করবে না? কেন আপনাকে দেখে জাজ করবে না? কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি আপনাকে দেখতে ততটা খারাপ ভাবে যতটা আপনি নিজেকে মনে করেন? আর যদি মানুষ আপনাকে দেখে ততটা খারাপ ভাবেও, আপনার মধ্যে কোনো ত্রুটি থাকেও, আপনাকে মানুষ কালা, মোটা, খাটো বলেও, তাহলে কি করবেন? এক এক করে ধরে ধরে তাদের মুখে টেপ মারবেন? পারবেন না, তাই তো? তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আসলেই সমস্যা কি আমাদের চেহারার মধ্যে আছে, নাকি আমরা নিজেদেরকে ভুল দেখছি। আর যদি আমাদের মধ্যে কোনো সমস্যা থেকেও থাকে, কোনো ত্রুটি থেকেও থাকে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের করণীয়টাই বা কি? তাই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার পূর্বে, যদি আপনি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটা যদি আপনাকে অ্যাকচুয়াল কোনো ভ্যালু দিয়ে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আচ্ছা, আপনি কি একটা মজার বিষয় খেয়াল করেছেন কখনো? যখন আপনি বাজারে টমেটো কিনতে যান, তখন আপনি এটা দেখেন যে সেই টমেটোটা কতটা লাল টকটকে এবং সতেজ। এটা দেখেন না যে সেই টমেটোটা আসলে আপেলের মতো সবুজ কিনা। যখন একটা অ্যাকশন সিনেমা দেখতে বসেন, তখন আপনি নায়কের মধ্যে শক্তি খোঁজেন, তার মধ্যে আপনি কোমলতা বা লাজুক বা ভীত সন্ত্রস্ত এই গুণগুলো খোঁজেন না। যখন আপনি কোনো রোমান্টিক সিনেমা দেখতে বসেন, তখন আপনি নায়কের মধ্যে শক্তির বদলে তার মধ্যে আপনি আবেগ, ভালোবাসা এবং কোমলতা খোঁজেন। অর্থাৎ প্রত্যেকটা জিনিস তার কাজের উপর ভিত্তি করে, তার উদ্দেশ্যের উপর ভিত্তি করে এবং তার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা বিচার করি। কিন্তু আমরা নিজের ক্ষেত্রে এসে এক অদ্ভুত ভুল করে থাকি। আমাদের হয়তো একটা দুর্বলতা আছে। আমাদের মধ্যে কারোর উচ্চতা কম, কেউ আবার দেখতে ততটা ফর্সা নয়, আবার কারো মাথায় চুল কম, কেউ কালো, কেউ মোটা, কেউ খাটো। আর তারপর আমরা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করি এই একটা মাত্র দুর্বলতা আমাদের পুরো পরিচয়। যেন একটা মাত্র খুঁত আমাদের সমস্ত গুণকে মুছে দিয়েছে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিন তো, যে একটা টমেটো কি খারাপ হয়ে যায় যে এজন্য যে সেটা আপেলের মতো দেখতে নয়? একটা রোমান্টিক সিনেমা কি খারাপ হয়ে যায় যে এজন্য যে সেখানে সুপার হিরোর মতো মারামারি নাই? তাহলে একটা মানুষ কেন খারাপ হয়ে যাবে যে তার মধ্যে একটা খুঁত আছে বলে, তার মধ্যে একটা ত্রুটি আছে বলে? আসলে আমাদের এই সমস্যাগুলো আমরা নিজে তৈরি করি না। এই সমস্যাগুলো, এই ত্রুটিগুলো আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা বলুন তো, আপনি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়ান, আপনার চোখ আপনাকে যেটা দেখায় আপনি কি সেটাই দেখতে পান? নাকি মানুষ আপনার সম্বন্ধে যে যে বিষয়গুলো নিয়ে মন্তব্য করেছিল সেটা দেখতে পান? যেমন, ধুর, তুমি দেখতে একটুও ফর্সা নও, একটু বেশিই শ্যামলা তুমি, বাবা তুমি কত মোটা, এ মা তোমার মুখে কত দাগ, ইত্যাদি। আর এই জিনিসগুলোই আপনার জন্য একটা মানসিক ফাঁদে পরিণত হয়। আপনি নিজের মনের ভেতর নিজের জন্য একটা ঘৃণা তৈরি করে ফেলেন। আপনি প্রত্যেকটা সময় আপনার সামনে থাকা কোনো ব্যক্তির সাথে এই বিষয়গুলো নিয়ে অবচেতন মনে তুলনা করতে থাকেন। কিন্তু এর শেষটা কোথায়? কারণ মানুষ আপনাকে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে, আপনার গায়ের রং নিয়ে, আপনার উচ্চতা নিয়ে, আপনার সৌন্দর্য নিয়ে, আপনার শারীরিক গঠন নিয়ে তারা বিচার করতেই থাকবে। আর আপনি প্রতিনিয়ত এই মানসিক ফাঁদের মধ্যে আটকে থাকবেন। সেখান থেকে বেরোতে পারবেন না। কারণ মানুষ আপনাকে বিচার করতেই থাকবে আর আপনি সেই মানসিক ফাঁদে আটকেই থাকবেন। কারণ তাদের বিচার কখনো শেষই হবে না। তবে কি এই লুপটা থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই? অবশ্যই আছে। আচ্ছা ভাবুন তো, মানুষ যখন খোলা বাজারে কোনো লোকাল মার্কেটে টমেটো কিনতে যায়, তখন সেই দোকানদার যতই তার দোকানের মধ্যে ফ্রেশ টমেটো সাজিয়ে রাখুক না কেন, মানুষ কিন্তু সেখানে গিয়েও বাছাবাছি করে। টমেটোর দাম সেই দোকানদার যতই কম রাখুক না কেন, মানুষ সেই টমেটোর দাম নিয়ে সেখানেও দর কষাকষি করে। কিন্তু সেই একই টমেটো যখন কোনো 7 স্টার বা 5 স্টার দোকান কিংবা শপিং মল যাই বলুন না কেন, সেখানে বিক্রি হয়, তখন ক্রেতা কিন্তু কখনোই সেই টমেটোগুলো বাছাবাছি করে না। আর না সেই টমেটোর দর কষাকষি করে। তাই মানুষের জাজমেন্ট থেকে বাঁচতে হলে নিজের সব খুঁতগুলোকে সরিয়ে রেখে এমন কিছু অ্যাচিভ করুন যাতে মানুষ আপনার খুঁতগুলোকে নয়, আপনার অ্যাচিভমেন্টকে দেখতে পায়। আর আপনি যদি শুধু এটা ভেবে জীবনে আফসোস করতে থাকেন যে আমি অন্যদের মতো কেন হলাম না, তাহলে আপনি কখনোই আপনার গুণগুলোকে আপনি দেখতেই পাবেন না। আপনার উচ্চতা কম হতে পারে, আপনার গায়ের রংটা একটু বেশি শ্যামলা হতে পারে, আপনার মাথার চুল একটু কম হতে পারে, আপনি কালো হতে পারেন, খাটো হতে পারেন,
কিন্তু আপনার মধ্যে এমন কিছু তো আছে যেটা কারোর মধ্যে নেই, শুধু খোঁজার অপেক্ষা মাত্র। তাই আপনার ফোকাস তথাকথিত সেই খুঁতগুলোর উপর থেকে সরিয়ে এনে আপনার স্ট্রং পয়েন্টগুলোর প্রতি নজর দিন। আর আপনি যদি জীবনে শুধু এটা ভেবেই আফসোস করেন যে আপনি কেন অন্যদের মতো হলেন না, তাহলে আপনি কখনোই আপনার নিজের যে পোটেনশিয়াল আছে, আপনার নিজের যে গুণগুলো আছে, আপনি সেগুলো দেখতেই পাবেন না। আপনি কালো হতে পারেন, আপনি খাটো হতে পারেন, আপনি মোটা হতে পারেন, আপনার কম উচ্চতা হতে পারে, কিন্তু আপনার মধ্যে এমন কিছু তো আছে যেটা অন্য কারোর মধ্যে নেই। তাই যখনই আপনি আয়নার সামনে দাঁড়াবেন, নিজের খুঁতগুলোকে অ্যাকসেপ্ট করে আপনার স্ট্রং পয়েন্টগুলোর প্রতি নজর দিন। নিজে এমন কিছু অ্যাচিভ করুন যে মানুষ আপনাকে দেখা মাত্রই সেই অ্যাচিভমেন্টের উপর নজর পড়বে, আপনার খুঁতগুলোর প্রতি নয়। কারণ আপনার মধ্যে এমন কিছু তো আছে যেটা অন্য কারোর মধ্যে নেই। আজ এই পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনার জন্য একটুও ভ্যালুয়েবল হয়ে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।